ছোটবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা অলমোস্ট একই জায়গাতেই থাকে, খুব বেশি দূরে থাকে না। তো যখন নামাজ হবে তখন চেষ্টা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড, অতি উচ্চ স্বরে যে সাউন্ড, সাধারণত ইয়াং ছেলে পেলে যারা থাকে তারা এই কাজগুলো করে। পুজো উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে, বাট একটু বুঝতে হবে যে এই সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্প্রীতিটা বজায় থাকে, অন্যের যাতে ক্ষতি না হয়। আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখা যাবে যে কিছু বয়স্ক মানুষ থাকবেন যারা অসুস্থ। উচ্চ স্বরে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করবো না যেটা আমার জন্য আনন্দদায়ক, অন্যের জন্য বেদনাদায়ক। তো এই জিনিসটা যাতে আমরা বজায় রাখি। ঢাকের ব্যবহার, অন্যান্য যে কার্যক্রম সেটা ইট ইজ ওকে, শাখার ব্যবহার আপনারা যেটা করবেন সেটা কোনো সমস্যা নেই, ফাইন। বাট এই ডেস্কের এইগুলো বাজানোর ব্যাপারে আপনারা একটু অবশ্যই, আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করি। এবং রাত্রিকালীন স্পেশালি বা এগুলো ইয়াং যারা হয় সাধারণত রক্ত গরম আনন্দ উৎসব করার জন্য করছে, একটু বুঝাতে হবে আপনারা যখন আসবেন মন্দিরে এটা পসিবল না। আমাদের কোনো সময় এই সংখ্যালঘু, সাম্প্রদায়িকতা, এই সমস্ত কথাবার্তা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমরা গভীরভাবে বলি আমাদের বাংলাদেশের মানুষের ডিকশনারিতে এই সাম্প্রদায়িক কথাবার্তা নাই। বাট আমরা এই যে কিছু মহল নিজস্ব কার্যকরী চরিতার্থ করার জন্য এই ধরনের মানে সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করো যে উনি হিন্দু, উনি মুসলমান, ওনাকে এইভাবে অপমান করা হলো, ওনাকে এইভাবে ইয়ে করা হলো। এই জিনিস ব্যক্তিগত শত্রুতার জের ধরে কেউ যদি কোনো কার্যকরী সম্পাদন করে ওইটাকে সাম্প্রদায়িক লাইনে প্রবাহিত করতে চায়, এটা কিন্তু একটা গর্হিত অপরাধ। তো আমাদেরকে বুঝতে হবে অধীনস্থ সেনা ইউনিট আমাদের যে কার্যাবলী বা যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, আই রিপিট, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্ন, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। বা কেউ যদি চিন্তা করে থাকে যে আমি এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে মব ভায়োলেন্সের মাধ্যমে কিংবা একটা ব্যক্তি বা একটা দল বা গোষ্ঠীকে নিয়ে কোনো ধরনের কার্যকরী সম্পাদন করব, আমি আবার আপনাদেরকে বলছি শুধু আমাদের পৌঁছাতে